মর্নিং, আমি ঝর্ণা, ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে করব ভেটকি মাছ ফিশ ফিঙ্গার। দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চলুন দেখা। এখানে ফিঙ্গার বানানোর জন্য ভেটকি মাছ নিয়েছি, যেমন সরু সরু করে কেটে নিয়েছি। আর এখানে কি কি দেবো: ধনে পাতা নিয়েছি 1 আঁটি, লেবু নিয়েছি হাফ পিস, পুদিনা পাতা নিয়েছি কিছুটা। আর আমাদের গাছের ছাদ বাগানের বলে একটু পাতাগুলি ছোট ছোট, কিন্তু এর সেন্টটা খুব সুন্দর হয়। আর এখানে নিয়েছি রসুন, আদা, আর এখানে নিয়েছি 2টো লঙ্কা, কাঁচা লঙ্কা। আর এটা প্রথমে আমি মিক্সিতে সব দিয়ে দেবো। মিক্সিতে দিয়ে দেবো পুদিনা পাতাটা, কাঁচা লঙ্কাগুলিও দিয়ে দেবো, আদা রসুন, পুরো ধনে পাতাটাকে দেবো। একটু হাত দিয়ে করে নিলাম, পুরোটাই দিয়ে দিলাম। এটা অল্প সামান্য জল দেবো, দিয়ে বেটে নেবো। এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এখানে বিট নুন ব্যবহার করছি আমি, সবেতেই বিট নুনটা ব্যবহার করি, সব রান্নাতেই। এখানে লেবুটা দিয়ে দেবো, এখানে হাফ চামচের বেশি। এখানে নিয়েছি গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেবো। এখানে বেটে নিয়েছি, দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দেবো। হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। এটা আমি মেখে এটা 1 ঘন্টা রেখে দেবো ম্যারিনেট করে। ভালো করে সব মিশিয়ে নিয়েছি, এটা 1 ঘন্টা রেখে দেবো। এটা 1 ঘন্টা পরে করব। এখানে মাছটা এবারে 1 ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট। এখানে নিয়েছি ব্রেড গামস, আর এখানে এটা গামলা নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার 3 চামচে, এই ছোটো চামচেতে কর্নফ্লাওয়ারটা নিয়ে নিলাম। এখানে অল্প করে গোলমরিচ দেবো, অল্প করে নুন দেবো। ভালো করে মিশিয়ে নেবো। এখানে একটা ব্যাটার তৈরি করে নেবো জল দিয়ে। একটা ব্যাটার তৈরি করে নিলাম। খুব বেশি পাতলাও না, খুব বেশি ঘন না, এরকম একটা বানিয়ে নিয়েছি ব্যাটারটা। ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে ব্রেড গামসটা এর মধ্যে ঢেলে দেবো। 1 বাটি ব্রেড গামস নিয়েছি, এটা কেনা ব্রেড গামস। এবারে একটা মাছ নিয়ে নেবো, মাছটা এবারে ডুবিয়ে নেবো, দিয়ে ব্রেড গামসে দিয়ে দেবো। আরেকবার ডুবিয়ে নেবো, আবার একবার ব্রেড গামসে দিয়ে দেবো। একটু হাত দিয়ে শেপ দিয়ে দেবো ফিঙ্গারের মতো। একটা রেডি হয়ে গেল ফিঙ্গার। এরকমভাবে সবগুলি তৈরি করে নেবো। আবারও একটা দিয়ে দেবো কর্নফ্লাওয়ার ব্যাটারটায়, দিয়ে আবার ব্রেড গামসে দিয়ে দেবো। আর 2বার করে কোট করছি। আবার একবার দিয়ে দেবো, আবার ব্রেড গামসে দিয়ে দেবো, আবার একটু হাত দিয়ে ভালো করে শেপ দিয়ে দেবো। আবার একটা শেপ দেওয়া হয়ে গেল। আবার দিয়ে দেবো, আবার ব্রেড গামসে দিয়ে দেবো। সবগুলি আমার রেডি হয়ে গেল। ওখানে সাদা তেল বসিয়ে দিয়েছি, আর এখানে 2-3 পিস রেখে দিলাম। আর করবো না, এগুলি করে নেবো। সব রেডি হয়ে গেল এগুলি। তেল গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো, একটা করে সব দিয়ে দেবো। সবগুলি দিয়ে দিয়েছি। উল্টে পারলে গোল্ডেন কালার করে ভেজে নেবো। আর এই ফিঙ্গারটা খেতে খুবই ভালো লাগে, ভেটকি মাছের ফিঙ্গার, অবশ্যই ট্রাই করবেন। আর একটু উল্টে পাল্টে ভেজে নেবো। আর এগুলি ওরা বাইরে কিনে খায়, খুব সহজে বাড়িতেও বানিয়ে নেওয়া যায় ভেটকি মাছ ফিঙ্গার। আর একটু হবে ভেজে নেবো, আর একটু গোল্ডেন কালার হবে। আর এটা খেতে খুবই ভালো হয়, অবশ্যই ট্রাই করবেন ফিঙ্গারটা ভেটকি মাছের। তুলে নেবো, হয়ে গেছে, তেল ছেঁকে তুলে নেবো। আর কালারটা একটু সবুজ সবুজ হয়েছে, এতে পুদিনা পাতাটা বেশি দেওয়া হয়েছে আর ধনে পাতাটা দেওয়া হয়েছে বলে কালারটা একটু
হালকা সবুজ সবুজ হয়েছে। তেল ছেঁকে সব একদম ফিঙ্গার, তার সাথে কাসুন্দি সুন্দর হয়েছে। আমার রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে,